হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে আজকে ফার্স্ট সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে বৃত্তস্থ সম্পর্কিত উপপাদ্যর এর একটা সিরিজ আমরা শুরু করেছিলাম। সেখানে 1 থেকে 16খানা ভিডিও ছিল, সেটা হচ্ছে বৃত্তস্থ সম্পর্কিত উপপাদ্য। আজকে আমরা উপপাদ্যর সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে অধ্যায় নাম্বার 7, পেজ নাম্বার 120, এখান থেকে আমরা পার্ট 1 ভিডিও করতে চলেছি। ওকে, যেটাকে ইংলিশ টার্মটা দেখো কি বলেছে, থিওরামস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। এই কথাটার মধ্যে বুঝতে পারছো যে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, মানে বৃত্তের মধ্যে অনেকগুলো কোণ থাকবে, সেই কোণগুলো সম্পর্কে আমাদের ধারণা জানতে হবে। যেমন দেখো, একটা যদি আমি ডেমো দেখাই তোমাদের, ধরুন একটা বৃত্ত নিলাম। ওকে, এই বৃত্তর মধ্যে এরকমভাবে কতগুলো কোণ আঁকতে পারবো আমরা। এখান থেকে আর একটা যাবে এরকম। ওকে, এরকম আমরা বিভিন্ন কোণ সম্পর্কে জানবো। এই যে প্রত্যেকটা এগুলো কি একটা কোণ। ওকে, শুধু এরকম ছবি না, এরকম আরও আমরা অনেক ধরনের ছবি জানবো যে বৃত্তের মধ্যে কিভাবে কোণগুলো আমরা আঁকছি। তার আগে আমরা একটু জেনে নিই পড়াটা। বলছে প্রতি বছরের মতো এবছরেও আমাদের বিদ্যালয়ে মাঠে ফেব্রুয়ারি মাসে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা গণিতের উপর কিছু মডেল তৈরি করব। এখনও প্রায় 2 সপ্তাহ সময় আছে। ওকে, প্রদর্শনী মানে কি একটা প্রতিযোগিতা চলেছে। ওকে, সেখানে কি মডেল তৈরি করে সেখানে তোমাকে পার্টিসিপেট করতে হবে। তারপরে কি বলেছে দেখো, যে আমরা ছোট বড় নানান আকারের কিছু বৃত্তাকার রিং ও ছোট বড় নানান দৈর্ঘ্যের কাঠি জোগাড় করেছি। আমরা ঠিক করেছি এই বৃত্তাকার রিংয়ের মধ্যে নানাভাবে কাঠি রেখে কি পাই দেখে নানান তথ্য জানব ও সেই অনুযায়ী মডেল তৈরি করার চেষ্টা করব। সাথী বলে একজন আছে, প্রথমে কি করলো, একটি বৃত্তাকার রিংয়ে একটি কাঠি পাশের ছবির মতো রাখলো। দেখো, একটা বৃত্ত রিং, ওকে, চাবির রিং বলতে পারো বা তোমাদের মেয়েদের চুড়ি বলতে পারো, সেখানে কি করলো, একটা কাঠি রেখে দিল। দেখো, এই বরাবর। আমরা প্রথমে জেনেছিলাম যে এবিটা অ্যাকচুয়ালি কি, যখন বৃত্তস্থ সম্পর্কিত উপপাদ্য পড়ছিলাম, ওকে, অধ্যায় নাম্বার 3-এ, তো সেখানে আমরা জানি যে এবিটা কিন্তু এখানে জ্যা। ওকে, তো এখন সেই কথাই যাচ্ছে না, এখন আমরা এটা নিয়ে আগে ডিসকাস করিনি। বলছে দেখছি এবি কাঠিটির বৃত্তাকার রিং এর একটি কি জ্যা। দেখো, এখানে বলেও দিয়েছে, আর এটা সম্পর্কে আমরা নিশ্চয়ই আমরা জানি। ওকে, অধ্যায় 3-এ ছিল যে এবি কাঠিটি বৃত্তাকার রিংয়ের একটি কি জ্যা। বৃত্তাকার রিংয়ের উপচাপ তাহলে কী হবে? উপচাপ সম্পর্কে আমরা জানি যে এপিবি এটা কি উপচাপ, মানে ছোট চাপটাকে উপচাপ বলে। আর অধিচাপ আমরা জেনেছিলাম কি, যেটা বড় সেটা হচ্ছে অধিচাপ। ওকে, যেমন এখানে এ কিউ বি এগুলো একটা কি চাপ। এগুলো সম্পর্কে আমরা প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল সেখান থেকে আমরা জেনেছি উপপাদ্য। ওকে, চাপকে এইভাবে ইন্ডিকেট করা হয়, এটা হচ্ছে চাপের সাইন। বলছে আমি আরও দুটি কাঠি এসি ও বিসি পাশের ছবির মতো রাখলাম। এবার কি করলো, এবার প্রথমে তো এটা কাঠি ছিল, তারপরে কি করলো, এভাবে একটা কাঠি রাখলো আর সোজাভাবে একটা কাঠি রাখলো। এতে কি হলো, একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজ কি, একটা ত্রিভুজের ফর্ম নিয়েছে। ওকে, এবার 1 নম্বর দেখো, উদাহরণ হিসেবে যদি বলি, ওকে, যে 1 নম্বর উদাহরণ দেখো বা 1 নম্বর পয়েন্ট দেখতে পারো কি বলেছে। এখান থেকে খুবই একটা ইম্পর্টেন্ট উপপাদ্য আছে, আমি বলবো সেই উপপাদ্যটা আসলে। ওকে, দুটো আছে, সেই দুটোর মধ্যে একটা তোমাদের মানে কি শিওর আসবে এরকম। কিন্তু এবি জ্যার বৃত্তের সি বিন্দুতে, বলছে এবি জ্যা বৃত্তের সি বিন্দুতে একটি সম্মুখকোণ, আমরা জানি সম্মুখকোণ কি হয়, এটাকে সম্মুখকোণ বলা হয়। সম্মুখকোণকে এসিবি, দেখো এসিবি এটা হচ্ছে সম্মুখকোণ তৈরি করেছে। এই কোণকে কি বলা হয়? সি বিন্দুটি এপিবি কি, এটা বৃত্তচাপ, এই চাপটাও দেখতেই পাচ্ছ বাদে বাকি বৃত্তচাপটিতে অবস্থিত, তাই এসিবি কে বলা হয় বৃত্তচাপ এপিবি এর দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। দেখো, তাহলে বৃত্তস্থ কোণকে আমরা কখন জানতে পারবো যে কোনটা বৃত্তস্থ কোণ? আরেকবার দেখো, সি বিন্দুটি এপিবি বৃত্তচাপ বাদে, মানে এপিবি এইটুকু যদি আমি বাদ দিয়ে দিই, বৃত্তচাপটিতে অবশিষ্ট, মানে বাদে বাকি বৃত্তচাপটিতে অবশিষ্ট, তাই এসিবি কে বলা হয় বৃত্তচাপ। ওকে, বৃত্তচাপ কি এপিবি এর দ্বারা গঠিত
এটা আমরা জানি সম্মুখ কোণ। ওকে, তাহলে এবার বলবো সম্মুখ বৃত্তস্থ কোণ, যেহেতু বৃত্তের মধ্যে এই কোণটা আছে তার জন্য এটাকে বলবো বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে বৃত্তস্থ কোণ কোনটাকে বলা হয়? ঠিক যেটা বৃত্তের মধ্যে থাকবে সেটাই হচ্ছে এর বৃত্তস্থ কোণ। আবার কন্ডিশন দেখো কি বলেছে, যদি ডি বিন্দুটি, ওকে দেখো এখানে একটা পয়েন্ট নিয়েছে ডি, আর একটা ছবি নিয়েছে এখানে ডি বিন্দুটি এ কিউ বি বৃত্তচাপ বাদে এ কিউ বি এই বৃত্তচাপটি আমি বাদ দিয়ে দিই, বাকি যে বৃত্তচাপটিতে অবশিষ্ট হয়, বাকি বৃত্তচাপ কোনটা? এটা। তবে এডিবি কে বলা হয় বৃত্তচাপ, হবে বৃত্তচাপ এ কিউ বি এর দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে দেখো আমি উপর থেকে যখন দেখছি তাহলে এটা সেটা বৃত্তস্থ কোণ, কেন এখানে বৃত্তে একটা কোণ তৈরি করেছে, এটা বৃত্তস্থ কোণ। এর আগেরটা দেখলাম যে এখানে কোনটা কোণ উৎপন্ন করেছে উপরে, তার জন্য এখানে বৃত্তস্থ কোণকে এসিবি, আর এখানে এডিবি হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। ওকে, নিজে করি বলেছে দেখো 7.1-এর বলছে পাশের ছবিতে এ এম বি, দেখো এ এম বি মানে এই কোণটার কথা বলেছে। কোনটাকে বলা হয়? মাঝখানে যে থাকবে তাকে কোণ ইন্ডিকেট করা হয়। মনে রাখবে এখানে আমি কি করে বুঝবো যে এ এম না বি কোনটা কোণ? কার কথা বলেছে? এখানে মিডলে যে থাকবে, তাহলে এম এর কথা বলেছে, তাহলে এ এম বি। ওকে, এরা দুজন জাস্ট সাপোর্টে আছে। বৃত্তচাপ কি? এপিবি দ্বারা গঠিত ড্যাশ কোণ, তাহলে কি কোণ হবে এটা বলো? যে এটা হবে কি কোণ দ্বারা গঠিত? সম্মুখস্থ কোণ। কোণটার যদি নাম দিতে হবে, সম্মুখ কোণ তো বলাই আছে। তাহলে আরেকবার দেখি যে এ এম বি। ওকে, এখানে কি বোঝা? পাশের ছবিতে এ এম বি বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত সম্মুখ কোণ, তাহলে কোণটার নাম দিই, সেটা কি? যে এ এম বি। তাহলে কোণটার নাম হচ্ছে এ এম বি, সেটা কি কোণ? সম্মুখ কোণ। এই বৃত্তচাপের উপরে যে কোণটা থাকবে সেটাই হচ্ছে তার সম্মুখ কোণ, এ এম বি মানে এই নামটা। এবং এ এন বি বৃত্তচাপ, এবার দেখো এ এন বি মানে এই বৃত্তচাপের, ওকে এ এন বি বৃত্তচাপের এবার এর সম্মুখ কোণ কোনটা? এখানে কোনটা দেওয়া আছে, আচ্ছা বৃত্তচাপটা বলেছে যে এবং কোণ এ এন বি এই কোণ, তাহলে এর বৃত্তচাপটা কি হবে বলো? উপর থেকে আসবো যে এ কিউ, আরেকটা কি হবে? বি, মানে এই বৃত্তচাপের এটা হচ্ছে একটা কোণ, তাহলে এ কিউ বি, এখানে বৃত্তচাপ সাইনটা দেব। ওকে, দ্বারা গঠিত সম্মুখ কি? বৃত্তস্থ কোণ। যেহেতু বৃত্ত আছে, বৃত্তের মধ্যে কোণটা আছে, তার জন্য এটাকে বলবো বৃত্তস্থ কোণ। ওকে, এটা তো ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, তোমাদের আরেকটু আমি সম্মুখ কোণ, ওকে বৃত্তস্থ কোণটা সম্পর্কে যদি আরেকটু আইডিয়া দিই। এটা ধরুন আমার বৃত্ত। ওকে, এটা এটা যদি দেখি যে এ সি বি, ওকে তাহলে এখানে আমি যদি একটা কোণ নিই এভাবে, এটার নাম সি, এটা এ, এটা কি আমার বি। ওকে, তাহলে এখানে এটা ও কেন্দ্রবৃত্ত। ওকে, তাহলে এখানে বৃত্তস্থ কোণ কোনটা বলো? সি। তাহলে কি করে লিখবো? যে বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি, সিটা হচ্ছে মাঝখানে, তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। দেখো বৃত্তের মধ্যে কোণটা আছে, তাহলে চাপটা কি হবে? এটা যে চাপ দিয়ে, তাহলে এপিবি চাপের মধ্যে বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। ওকে, আবার অনেক সময় এভাবে থাকতে পারে, এটা ধরনের বৃত্ত, এখানে ধরুন আমার সি থাকলো। ওকে, এভাবেও থাকতে পারে অনেক সময়। এটা ধরুন পি, এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমি যদি বলি যে এপিবি দ্বারা বৃত্তস্থ চাপের সম্মুখ বৃত্তস্থ কোণ কোনটা? তাহলে হবে এ সি বি। দেখো বৃত্তের মধ্যে কোণ আছে। ওকে, এভাবেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। ওকে, তাহলে এগুলোকে বলা হয় কি? বৃত্তস্থ, সম্মুখ বৃত্তস্থ কোণ। পরেরটা দেখো নাম্বার 2 কি বলেছে? পাশের ছবিতে এস এল টি, তাহলে এল কোণটা দেখো এস এল টি মানে এই কোণটার কথা বলেছে। ওকে, যে এস এল টি ড্যাশ জের দ্বারা, তো জ্যাটা এখানে কি দেখো? জ্যাটা হচ্ছে আমার, এটা একটা জ্যা, সেটা কি? এসটি হচ্ছে আমার জ্যা। তাহলে পাশের ছবিতে এস টি জ্যার দ্বারা এল বিন্দুতে গঠিত সম্মুখ কোণ। একবার বলছি যে পাশের ছবিতে এস এল টি ড্যাশ জেড দ্বারা
কোন জ্যার দ্বারা? এসটি জ্যার দ্বারা এল বিন্দুতে গঠিত কি সম্মুখ কোণ। আবার যেহেতু এল বিন্দুটি বৃত্তে অবশিষ্ট, দেখো বৃত্তে অবশিষ্ট, অতএব কোণ কি হবে? অতএব কোণ এস এলটাকে মাঝখানে রাখতে হবে। ওকে, এস এলটি এসটি জ্যার দ্বারা গঠিত সম্মুখে বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে এসটি জ্যার দ্বারা, মানে এসটি জ্যার দ্বারা সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এখানে এল বিন্দুতে গঠিত সম্মুখ কোণ সেটা কি? এসটি জ্যার দ্বারা এল বিন্দুতে, তখন এটা হচ্ছে সম্মুখ কোণ, এখানে বৃত্তস্থ কোণ। আবার এসএলটি ড্যাশ বৃত্তচাপ, দেখো এসএলটি বৃত্তচাপটার নাম কি? এসএলটি, তাহলে আমি দিতে পারি এসএনটি বৃত্তচাপের দ্বারা গঠিত এটা সম্মুখস্থ কোণ। ওকে, বৃত্তস্থ কোণ, তাহলে এসএনটি এই যে চাপটা এসএনটি দ্বারা গঠিত কি সম্মুখ বৃত্তস্থ কোণ, এই চাপের দ্বারা এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। ওকে, এই লাইনটা মনে রাখবে, যখন বৃত্তের মধ্যে এই কোণটা আমরা পাবো তখন আমাকে বলবো যে বৃত্তস্থ কোণ, আর যদি আমি এমনি বৃত্ত ছাড়া বলি তাহলে আমাকে বলতে হবে যে এল বিন্দুতে গঠিত সম্মুখ কোণ। আমরা জানি যে এই ত্রিভুজটার সম্মুখ কোণ কোনটা? এল কোণটা হচ্ছে সম্মুখ কোণ। আর যদি বৃত্তর মধ্যে বলতে চাই তাহলে আমাকে বলতে হবে সম্মুখ, কথাটা বলতে হবে কিন্তু তখন বৃত্তস্থ কোণ বলতে হবে। ওকে, এই দুটো লাইনের মধ্যে এইটুকুই ডিফারেন্স, বাকি এখানে যে কোণটা এখানে কোণটা কি সেম। ওকে, চলো নেক্সট পেজ কি বলেছে দেখি। এরপরে দেখো কি বলেছে যে পেজ নাম্বার 121 বলছে সোহম বলে একজন আছে, সোহম আরও দুটি কাঠি বৃত্তাকার রিং এর মধ্যে পাশের ছবির মতো আঁকলো। এইভাবে এরকম আমাদের একটা উপপাদ্য পড়তে হবে। ওকে, তাহলে এই পিকচারটা মনে রাখবে। দেখছি এপিবি চাপের দ্বারা গঠিত অপর একটি সম্মুখ বৃত্তস্থ কোণ কি হবে? এডিবি তৈরি করেছে, এডিবি তৈরি করেছে, এটা একটা সম্মুখ কোণ, আবার এটাও কিন্তু একটা সম্মুখ কোণ। কিন্তু এসিবি ও এডিবি বৃত্তস্থ কোণ দুটি এডিকিউসিবি বৃত্তাংশে অবস্থা, মানে টোটালটার মধ্যে অবস্থিত, তার জন্য এডিকিউসিবি এটাকে টোটালটাকে যখন বলবো সেটা তখন বলবো বৃত্তাংশে অবস্থিত। ওকে, দুটো কোণেই একটা বৃত্তাংশের মধ্যে অবস্থিত। তো সুতরাং এসিবি আর এডিবি ওকে বৃত্তস্থ কোণ দুটি একই বৃত্তাংশ। এভাবে একটা কোশ্চেন পাবো উপপাদ্য, খুবই ইম্পর্টেন্ট, যে একই বৃত্তাংশ সকল কোণের মানগুলি সমান। ওকে, এই থিওরিটা তখন কাজে দেবে। তো আমি আমার খাতায় ও কেন্দ্রীয় বৃত্ত আঁকি এবং একই বৃত্তাংশ কোণ আঁকি। পাশের ছবির ও কেন্দ্রীয় বৃত্তের চারটি বৃত্তস্থ কোণ কি কি হবে? দেখো, একটা দুটা তিনটা, আর একটা বৃত্ত তিনটা, বলছে তিনটা বৃত্তস্থ কোণ কি হবে? তাহলে প্রথমটা আমরা কি দিতে পারি? যে এ ডিবি, তাহলে প্রথমে লিখবো যে এ ডি বি, পরেরটা তোমরা বলো এ ই কি হবে? বি, তাহলে এ ই বি। তোমাকে টার্গেট ইটাকে মাঝখানে রাখতে হবে, যেমন এখানে সিটাকে মাঝখানে রাখতে, তাহলে কি করতে হবে? এ সি বি, এ সি বি। ওকে, তিনটা কোণ হয়ে গেল আমার। ওকে, যে এডিবি, তারপরে হচ্ছে আমার এইবি, আর একটা হচ্ছে এসিবি। আরেকটা কোণ বলেছে ও, আরেকটা কোণ কি এখানে? একটা এডিবি, একটা এইবি, আর একটা হচ্ছে এসিবি। ওকে, আর এখানে একটা আছে, দেখো চোখে পড়ছে না, নিচের দিকে, যে এএসবি, তাহলে আরেকটা কোণ হচ্ছে এএসবি। কেন কি? এটাও বৃত্তের মধ্যে কোণটা দিয়েছে, দেখো এভাবে টেনে দিয়েছে, ব্যাসার্ধ না, এভাবে টেনে নিয়েছে। ওকে, তাহলে এটার নাম দেবো কি? এএসবি। এদের মধ্যে এডিইকিউসিবি অধি বৃত্তাংশ, ওকে বৃত্তস্থ কোণগুলি এবং এএসপিবি ওকে উপবৃত্তাংশ বৃত্তস্থ কোণটি নিজে লিখি। একটা অধিবৃত্তাংশ কেন? কেন কি এডিইসিকিউবি এটা বড়টা, তার জন্য অধি, আর এখানে ছোটটা এএসপিবি, তার জন্য এটা হচ্ছে উপবৃত্তাংশ। ওকে, তারপরে দেখো কি বলেছে, পয়েন্ট নাম্বার 2, যে ও কেন্দ্রীয় বৃত্তের
এ বি জ্যার কেন্দ্রে একটি সম্মুখ কোণ এ ও বি উৎপন্ন করেছি। দেখো এ ও বি কি সম্মুখ কোণ, সামনে আছে বলে এই এই বাহুটার সামনে আছে, তার জন্য একে সম্মুখ কোণ বলি আমরা। যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যার কেন্দ্রে একটি সম্মুখ কোণ উৎপন্ন করেছে যার নাম এ ও বি। এই এ ও বিকে কী বলা হয়? ওকে, বলছে এ ও বিকে কী বলা হয়? তাহলে কোণ এ ও বি কে বৃত্তচাপ এ এস বি সাপেক্ষে এ এস বি এর দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বলা হয়। মনে রাখবে, এগুলো কিন্তু আমার প্রয়োজন হবে। ওকে, কেন্দ্রস্থ কোণ কোনটাকে, যেহেতু কেন্দ্রে আছে, দেখো এটা তো আর বৃত্তের বাইরে নেই বা বৃত্তের মধ্যে নেই, এটা বৃত্তের মিডলে আছে, তার জন্য একে বলবো কেন্দ্র। আর এটা বৃত্তের সাইডে আছে, একদম সাইডে, তার জন্য এটাকে বলবে বৃত্তস্থ। মনে রাখবে, এটাকে বলবে বৃত্তস্থ, 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 আর এটাকে বলে কেন্দ্রস্থ। টার্মগুলো মনে রাখবে। তো বলছে মারিয়া ও শাকিল অনেকগুলি বৃত্তে কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ এঁকেছে, এগুলি হলো। তাই দেখো দেখছি যে 1 নং ও 2 নং বৃত্তে, দেখো 1 নং ও 2 নং বৃত্তে এ কিউবি যে চাপটা আছে, এটা একটা চাপ, চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কি হবে? এ ও বি একটা কোণ সাইন দেবে এ ও বি। ওকে, এটা হচ্ছে এ ও বি। আরেকটা কি হবে এটার ক্ষেত্রে দেখো, এবং বৃত্তস্থ কোণ। আচ্ছা, তাহলে এ ও বি আর বৃত্তস্থ কোণ কি হবে? এ পি বি। ওকে, তাহলে এ পি বি এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, যেটা নাম এ ও বি, আর বৃত্তস্থ কোণের বৃত্তে যেটা থাকবে এ পি বি। ওকে, একটা আমি যদি চুড়ি কল্পনা করি, তো চুড়ির বৃত্ত কোণটা সাইডেরগুলো, তার জন্য এটা বৃত্তের মধ্যে আছে বলে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্র কোণটা এটা তার জন্য মাঝখানে যে আছে তাকে কেন্দ্রস্থ কোণ। কিন্তু 3 নং বৃত্তে বলছে, 3 নং বৃত্তে এএসবি সাপেক্ষে এএসবি এর সাপেক্ষে মানে বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কি হবে? এ ও বি। এ ও বি ও এএসপি এএস কি বলেছে? এএস কিউ। আচ্ছা, এএস কিউ বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কি হবে? বৃত্তস্থ কোণ এএসপি। দেখো এখান থেকে, তাহলে সেটা কোণটা কি হবে? পি এ পি কিউ। তাহলে এটা কোণ আসবে এ পি কিউ। ওকে, এ পি কিউ। তাহলে বুঝতে পেরেছো যে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণকে কীভাবে ইন্ডিকেট করতে হয় বা কীভাবে চিনতে হয় এগুলোকে বলছে। এবার দেখো নেক্সট পেজ, নেক্সট নাম্বার দেখো। বলছে 3 নং বৃত্তে এই কথা বলেছে যে কি কোণ, ওকে, কেন্দ্রস্থ কোণ কি? যে এ ও বি। দেখো এ ও বি এবং বৃত্তস্থ কোণ আমরা দেখলাম যে কি এপি কিউ। একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়, অবশ্যই একই বৃত্তচাপ না, কেন কি এ এস বি এর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, কিন্তু এটা এর চাপটা দেখো, এর চাপটা কিন্তু একটু কি কম, এএসপি এর মধ্যে এটাকে পি রয়েছে বৃত্তস্থ কোণ, তাহলে এরা একই চাপের দ্বারা গঠিত নয়। আবার 4 নাম্বার বলেছে 4 নং বৃত্তে এ কিউবি এখানে দেয়নি, সেটা এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ। দেখো এবার আসবে একটা প্রবৃদ্ধ কথা। ওকে, কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এ ও বি। এবার চাপটা দেখো কোথা থেকে নিয়েছে? এ কিউবি। দেখো এ কিউবি উপর থেকে মানে অধিবৃত্ত থেকে আসছে, এটা ছিল উপবৃত্ত মানে ছোট থেকে, এবার অধিবৃত্ত মানে উপর থেকে দেখছে যে এ কিউবি। এটা মনে রাখবে এই টার্মটা, যে এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ তো হবেই, কিন্তু তার সাথে প্রবৃদ্ধ লাগাবো। কেন প্রবৃদ্ধ লাগাবো? কেন আমি অধিবৃত্ত থেকে মানে উপর থেকে দেখছি, এটা এইভাবেও মনে রাখতে পারো। উপর থেকে যখন আসবে তখন বৃত্তস্থ প্রবৃদ্ধ কথাটা লাগাবে, আর কোণটা তো ওটাই থাকবে এ ও বি। এবং বৃত্তস্থ কোণ মানে আমি এপিবি সাপেক্ষে যখন দেখছি, যখন উপরের দিকে তাকাচ্ছি, তখন এখানে এ ও কি আচ্ছা বৃত্তস্থ কোণ বলেছে, তার মানে বৃত্তস্থ কোণ কী হবে? এপি। আচ্ছা, উপর থেকে যখন দেখবো, সরি, মানে এই চাপের অধিক চাপের সাপেক্ষে, তখন এ পি বি, মানে এই যে দেখছো এখানে একটু লাইন টানা আছে, এ পি বি হচ্ছে আমার কি? বৃত্তস্থ কোণ। ওকে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কাকে বলা হয়, আর তার সাথে বৃত্তস্থ কোণ তো আমরা জানি যে বৃত্তস্থ কোণ হচ্ছে যেটা বৃত্তের মধ্যে থাকবে।
ওকে, যেহেতু চাপটা এবার উপরে চলে গেল, তাহলে আমার যখন নিচের দিকে তাকাবো তখন আমি এ কিউ এ ও বিকে কী বলবো, প্রবৃদ্ধ। ওকে, কেন্দ্রস্থ বাট প্রবৃদ্ধ কোণ। দেখো আমি যদি তোমাদের একটু বুঝিয়ে দিই, এটা ধরুন আমার একটা বৃত্ত। ওকে, এখানে আমি ও একটা নাম দিলাম, এটা যেহেতু কেন্দ্র। ওকে, ঠিক এখানে সি আছে ধরে নাও, তাই এটার নাম যদি এ পি, চাপটা হচ্ছে বি, এ পি বি চাপ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে, তাহলে এখানে আমি লিখতে পারি ইজিলি যে এই চাপের দ্বারা, দেখো এ পি বি, এটা কি একটা চাপ, এই চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি হবে সেটা আমরা বুঝতে পারছি যে এটা কোণ এ ও বি, কোণ এ ও বি। আর বৃত্তস্থ কোণ কি হবে, বৃত্তস্থ কোণ মানে একই চাপের দ্বারা, তাহলে দেখো সেটা কি হবে, ঠিক উপরেরটা এ সি বি, কোণ এ সি বি। ওকে, এবার যদি আমি এভাবে লিখি যে ধরে নাও এটা আমার কেন্দ্র। ওকে, এটা হচ্ছে কেন্দ্র, মানে এই ছবিটা আঁকতে যাচ্ছি। তো এখান থেকে এদিকে আসলাম, এখান থেকে ব্যাসার্ধ দুটো নিলাম, এটা এ দিলাম, এটা বি দিলাম। ওকে, আর এটা যেহেতু ও আমার, তাহলে এখানে একটা চাপ নিই, এখানে পি নিই। ওকে, এবার দেখো চাপটা যদি উপর থেকে নিই আমি, যে এ পি বি। ওকে, চাপটার নাম কি এ পি বি, তাই তো, এটা চাপ অ্যাকচুয়ালি। আচ্ছা, ভালো করে লিখি এ পি বি, এইভাবে চাপ বোঝায়। উপর থেকে অধিবৃত্ত থেকে আসে, তাই না, বড়টা নিচ্ছি, বড়টার নাম কি অধিবৃত্ত, তাহলে এ পি বি, এ পি বি দ্বারা গঠিত এ ও বিটা সেক্ষেত্রে কী হবে, এ ও বি, এ ও বিটা কী হবে সেক্ষেত্রে কেন্দ্রস্থ তো হবে, কেন্দ্রস্থ তো যাচ্ছে না কোথাও, কেন কি কেন্দ্রের মধ্যে আছে বলে কেন্দ্রস্থ, কিন্তু উপর থেকে যখন আমি দেখব এটাকে তখন প্রবৃদ্ধ কথাটা লিখব। ওকে, প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ কোনটা নাম একই হবে এ ও বি। ওকে, আবার যদি এই বৃত্তের মধ্যে কোনো একটা কোণ থাকতো, তাহলে এভাবে আমি টাচ করে দিই, যদি যুক্ত করে দিই, এটার নাম যদি দিই সি, তাহলে আমি সেম এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত। দেখো এপিবি মানে অধিবৃত্তটা, এই টোটাল বৃত্তটার সাপেক্ষে আমি বলছি। ওকে, তাহলে এর সাপেক্ষে যখন এটা বলবে তখন এটা কি বলবো, যে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, সেটার নাম কি এ সি বি। এটার মধ্যে কোনো চেঞ্জ নেই, বৃত্তস্থ কোণই, কিন্তু এখানে বৃত্তস্থ কোণ হচ্ছে, কিন্তু একটা ওয়ার্ড আসবে, সেটা কি প্রবৃদ্ধ কথাটা আসবে। ওকে, নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের, প্রবৃদ্ধ কখন বলবে আর প্রবৃদ্ধ কখন বলবে না। নিজে করি 7.2, দেখো কি বলেছে, বলেছে যে আমি একটি বৃত্ত আঁকি এবং, ওকে, বলছে এবং ওই বৃত্তে দুটি বৃত্তস্থ কোণ আঁকি, দুটো বৃত্তে কোণ আঁকতে হবে। এই নাম্বার বলছে একই বৃত্তচাপের দ্বারা গঠিত, আর একটা হচ্ছে একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়, একটা হচ্ছে একই বৃত্তচাপের দ্বারা গঠিত হবে, আর একটা হচ্ছে একই বৃত্তচাপের দ্বারা গঠিত হবে না। ওকে, তো চলো এটা আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা এই নাম্বার কোশ্চেনে যদি অ্যান্সারটা দেখি, বলছে আমি একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তে দুটি বৃত্তস্থ কোণ আঁকতে বলেছে একই বৃত্তচাপের দ্বারা গঠিত। তাহলে প্রথমে একই বৃত্তচাপের দ্বারা গঠিত যদি করি, তাহলে আমি প্রথমে ছবিটা নিই, এই হচ্ছে আমাদের বৃত্ত, বৃত্তের এটা হচ্ছে ও কেন্দ্র। ওকে, তাহলে ও থেকে আমরা একটা ব্যাসার্ধ নেব দুপাশে। ওকে, এটার নাম দিয়ে দিই এ, এটা যদি বি, এটা হচ্ছে আমাদের ও। তাহলে কি বলেছে যে আমি একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তে দুটি বৃত্তস্থ কোণ আঁকি, তাহলে দুটি বৃত্তস্থ কোণ আঁকবো। তাহলে আমি এখানে একটা নিচ্ছি পয়েন্ট, বৃত্তের মধ্যে কোণ, এটা একটা কোণ। ওকে, তাহলে আমি এ থেকে এটার নাম যদি দিই এ বি ও, ওকে, এটার নাম দিয়ে দিই ই, এটাকে দিয়ে দিচ্ছি ডি। তাহলে এই ডি থেকে আমি এ কে যুক্ত করে দিই। ওকে, আবার এটা থেকে বি কে যুক্ত করে দেব। সেমভাবে ই থেকে আমি এ কে যুক্ত করব, ই থেকে আবার বি কে যুক্ত করব।
তাহলে একই বৃত্তচাপের মধ্যে দুটো বৃত্তস্থ কোণ হয়ে গেল। ওকে, তাহলে একই বৃত্তচাপের দ্বারা গঠিত। দেখো একটাই বৃত্তচাপ, এখানে যে বৃত্তচাপটার নাম দিই যে এ বি, বা মাঝখানে আমি কিউ দিয়ে দিই বা পি দিতে পারো। ওকে, পি দিয়ে দিই যে এ পি বি বৃত্তচাপের দ্বারা গঠিত। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি, যে এ পি বি। ওকে, বৃত্তচাপ দ্বারা গঠিত দুটো বৃত্তস্থ কোণ বলেছে, যে বৃত্তস্থ কোণ দুটি নাম কি হবে, এ ডি বি। দেখো এখান থেকে এইটুকু এটা চাপ, এ পি বি একটাই চাপ। ওকে, তাহলে কোণ দুটি হচ্ছে, একটা হচ্ছে এ ডি বি ও আরেকটা কি হবে, এ ই বি, কোণ এ ই বি। ওকে, এটা হচ্ছে আমার এই নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এবার পরেরটা কি বলেছে, যে একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। ওকে, দুটো কোণ আঁকতে হবে, বাট একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। তাহলে এবার আমরা কি করব, দেখো যেহেতু একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয় বলেছে, যে আমি একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তে দুটি বৃত্তস্থ কোণ আঁকি যারা একই বৃত্ত দ্বারা গঠিত, আর বলছে একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়, একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। ওকে, তাহলে এখানে আমরা ওকে অপশন বি কে যদি অ্যান্সার করি, তাহলে দেখো দুটি বৃত্তস্থ কোণ আঁকি যারা একই বৃত্তচাপের দ্বারা গঠিত আর একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। ওকে, একটা বৃত্তের মধ্যে আঁকতে হবে, তাহলে আমরা কি করব, এখান থেকে যদি আমরা এটা টেনে দিই, ওকে, এটা যদি টেনে দিই, তাহলে দেখো এটা একটা বৃত্তচাপ আলাদা হয়ে গেল, এ পি, এটার নাম যদি দিই সি। ওকে, যে এ পি সি, তাহলে এখানে আমি লিখতে পারবো যে কোণ, এই কোণটা দেখাও, যে এ ই সি। ওকে, এটা কোন বৃত্তচাপ দ্বারা গঠিত, এইটুক শুধু দেখো, যেহেতু এই দাগটা দিয়েছি, তাহলে এ পি কত হবে, সি। ওকে, যে কোন বৃত্তচাপ এ পি সি চাপের দ্বারা গঠিত। ওকে, এ পি সি চাপের দ্বারা, বৃত্তচাপের দ্বারা গঠিত। ওকে, কিন্তু কন্ডিশন দিয়ে দিই, কিন্তু এ, ওকে, এ পি সি, কিন্তু এ পি বি, ওকে, বৃত্তচাপ হচ্ছে এ পি বি, বৃত্তচাপের দ্বারা গঠিত নয়, ওকে, দেখো এটা তো এপিবি দ্বারা গঠিত নয়, তাই তো, তাহলে বলছে কিন্তু এপিবি দ্বারা বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। বলছে আমি একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের দুটি বৃত্তস্থ কোণ আঁকি যারা একই বৃত্তের দ্বারা গঠিত। আচ্ছা, দেখো এই ছবিটা কিন্তু আরেকভাবে আঁকা যেত, যে অ্যাকচুয়ালি দুটোই কোণ বলেছে তো, তাহলে এটা এ, আচ্ছা এটা না, এটাকে আরেকবার দেখিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ, এটার নাম দিয়েছি এ, এটা বি। ওকে, তাহলে এ থেকে আমি সোজা চলে গেলাম, ঠিক এভাবে চলে আসলাম, এটা হলো আমার একটা কোণ। ওকে, এটা একটা কোণ হয়ে গেল, দুটো কোণ বলেছে, তার একই সাথে আমি দুটো কোণ এঁকে দিয়েছি, এটা একটা, আর বলছে আরেকটা কোণ হবে যেটা এই চাপের মধ্যে পড়বে না, মানে এরকম হবে, জাস্ট এরকম হবে। ওকে, তাহলে দেখো যে এ কিউ বি বৃত্তচাপ দ্বারা গঠিত হচ্ছে ডি, আর যদি আমি বলি যে এ ই সি, সেটা কিন্তু এ কিউ বি এর মধ্যে পড়লো না, মানে আমি এটা বলতে যাচ্ছি তোমাদের, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা আরেক রকম অথবা দিয়ে যদি বলি, যে আমি বলতে যাচ্ছি যে কোণ এ ডি বি, দেখো এ ডি বি, এটা বৃত্তচাপটা কি এ কিউ বি, এই কোণটা চাপ দিয়ে গঠিত এ কিউ বি দিয়ে, এ কিউ বি দ্বারা গঠিত। ওকে, বৃত্তচাপ দ্বারা গঠিত, এখানে লিখবো বৃত্তচাপ দ্বারা গঠিত। আচ্ছা লিখে দিচ্ছি,
চাপ দ্বারা গঠিত। ওকে, এটা অপশান এ ধরলাম। এবার অপশান বি চলে আসুন। অপশান বি কি বলেছে, যে গঠিত নয়, তাহলে আমি লিখব এ ই সি, কোণ এ ই সি। ওকে, এর বৃত্তচাপটার নাম কি, এ কিউ সি। এ কিউ সি, বুঝতে পারছো কেন কি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, তাই না, এইটুকুর মধ্যে ত্রিভুজটা আছে। এ কিউ সি বৃত্তচাপ দ্বারা গঠিত, বৃত্তচাপ দ্বারা কি গঠিত। কিন্তু আমরা কন্ডিশন দিতে পারি যে অর্থাৎ লিখতে পারি, ওকে, যে এ কিউ বি দ্বারা গঠিত নয়, এ কিউ বি বৃত্তচাপ দ্বারা, ওকে, বৃত্তচাপের দ্বারা গঠিত নয়, বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। ওকে, দুটো তো বৃত্তস্থ কোণ, বাট একটা হচ্ছে এ কিউ বি দ্বারা আর একটা হচ্ছে এ কিউ সি দ্বারা, দুটোই কিন্তু একটা বৃত্তচাপের মধ্যে পড়লো না। ওকে, এটাই বলেছে। 2 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, দেখো 2 নম্বর পয়েন্টে কি বলেছে, বলছে আমি ও কেন্দ্রবৃত্তে একটি বৃত্তস্থ কোণ ও একটি কেন্দ্রস্থ কোণ আঁকি যারা একই বৃত্তচাপের দ্বারা গঠিত, আর একটা হচ্ছে একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। এবার কি বলছে, ও কেন্দ্রবৃত্তে একটি বৃত্তস্থ কোণ ও একটি কেন্দ্রস্থ কোণ দুটোই আঁকতে বলেছে। ওকে, বলছে একই বৃত্তচাপের দ্বারা গঠিত, আর একটা হচ্ছে একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। তাহলে অপশন 2টা যদি দেখি আমরা, তাহলে আমরা সেমভাবে একটা ছবি নেব, এবার ক্লিয়ার করবে আবার। এই হচ্ছে আমার ধরনের একটা বৃত্ত। ওকে, এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত, তাহলে ও থেকে আমি ব্যাসার্ধ দুপাশে দুটো নিয়ে নেব, এটা নাম দিয়ে দেবো এ, এটা নাম দিয়ে দেবো বি। ওকে, আচ্ছা, এবার কি, এটা হচ্ছে আমার যেহেতু ও নাম দিয়ে দিই, এখানে বৃত্তস্থ একটা কোণ নেব। ওকে, এটা নাম দিয়ে দিই ধরুন ডি। আর এখানে বলেই দিয়েছে যে আমি ও কেন্দ্রবৃত্তে একটি বৃত্তস্থ কোণ ও একটি কেন্দ্রস্থ কোণ আঁকি, ঠিক আছে, কিন্তু কন্ডিশন কেমন, যে এই একই বৃত্তচাপের দ্বারা গঠিত, একই বৃত্তচাপের দ্বারা গঠিত কি, কেন্দ্রস্থ কোণটা। ওকে, না, বৃত্তস্থ কোণটা একই বৃত্তচাপের দ্বারা গঠিত, কিন্তু বলেছে একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। আর অপশন বি হচ্ছে একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। তাহলে আমরা ছবিটা কি করব, ঠিক একই বৃত্তচাপের দ্বারা যেহেতু গঠিত নয়, তাহলে আমি এখানে লাগাতে পারবো না। ওকে, আমি নিচে টাচ করে দিলাম সি। তাহলে অ্যান্সারটা আমরা কি দেব, এ নাম্বারে অ্যান্সার দেব যে কোণ, ওকে, কোণ দেখো এ ডি সি, এটা যে কোণ এ ডি সি, ওকে, সেটা কি কোণ, বৃত্তস্থ কোণ। ওকে, এবং এর কেন্দ্রস্থটা কোণ কি, এ ও বি, কেন্দ্রে আছে, তার জন্য এই কোণটার নাম হচ্ছে কোণ এ ও বি, সেটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। ওকে, কেন কি দুটো একই বৃত্তচাপের দ্বারা গঠিত বলেছে, আর একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। তাহলে এবার আমরা যদি ওকে, কিন্তু আমরা এখানে কন্ডিশন কি দেব, যে এই যে দুটি কোণ পেলাম, দুটি কোণ একই বৃত্তচাপের দ্বারা, ওকে, গঠিত নয়। দেখো বৃত্তচাপটা আলাদা হয়ে গেল না, এটার একটা বৃত্তচাপ আসলো আর টোটালটার একটা বৃত্তচাপ আসলো, তাহলে দু রকম বৃত্তচাপটা হয়ে গেল। তাহলে একই বৃত্তচাপের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ পেলাম, বাট দুটো, একটা হচ্ছে আমরা কি বলতে পারি যে দুটো আলাদা আলাদা। ওকে, যে দুটি কোণ একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়, তো সেটাই বলেছে যে একই বৃত্তচাপের গঠিত নয়, এরকম অপশন দিতে হবে। ওকে, আর একই বৃত্তচাপের দ্বারা গঠিত। ওকে, এবার পরেরটা কি বলেছে দেখো, 3 নাম্বার বলেছে ছবিগুলি দেখে উত্তর দিই ও বৃত্তের কেন্দ্র। এরপরে দেখো 3 নাম্বারটা কি বলেছে, যে ছবিগুলি দেখে উত্তর দিই যে ও বৃত্তের কেন্দ্র, এই নাম্বার অপশন। 1 নাম্বার ছবি এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ওকে, এবার অপশনগুলো পরের পেজে আছে।
ফার্স্ট অপশনটা কি দিয়েছে দেখো, যে বলছে 1 নং চিত্রে এ ও বি কোণটি এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত ড্যাশ কোণ। তাহলে চলো 1 নং চিত্রটা আমরা দেখে নিই, যে 1 নং চিত্রটা আমার কি ছিল, এটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ। ওকে, তাহলে আমরা এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত এ ও বিটা কি হবে আমার কেন্দ্রস্থ কোণ। ওকে, তাহলে এখানে আমরা অ্যান্সার কি লিখব, কেন্দ্রস্থ। ওকে, কেন্দ্রস্থ কোণ। এবার 2 নম্বর কোশ্চেনটা পড়ো, কি বলেছে যে 2 নং চিত্রে ড্যাশ কোণটি এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। তাহলে এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত, চলো দেখে নিই। এটা দেখো, এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত এই কোণটা কি বৃত্তে আছে, তাহলে এ পিবি সেটা কি কোণ, সেটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে কোণটার নাম হবে এপিবি। তাহলে এখানে যে আমরা নামটা দেব সেটা হচ্ছে, এটা বৃত্তস্থ কোণ তো বলে দিয়েছে, সেটার নাম হচ্ছে এ পি বি। ওকে, 3 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে 3 নং চিত্রে এডিপি কোণটি ড্যাশ বৃত্তচাপের দ্বারা গঠিত ড্যাশ কোণ। ওকে, তো ড্যাশ বৃত্তচাপের দ্বারা, তো বৃত্তচাপটা এখানে বসাতে হবে আর ড্যাশ কোণ বসাতে হবে। তো চলো দেখি 3 নম্বর। তাহলে 3 নম্বর ছবিটার দিকে তাকাও, যে এডিবি এখানে একটা কোণ আছে, এডিবি দেখতে পাচ্ছ। ওকে, তাহলে এডিবি কোণটি কোন চাপের দ্বারা, দেখো এ কিউবি, তাহলে আমরা ওখানে অপশনে কি বসাবো, এ কিউবি চাপের দ্বারা গঠিত, সেটা কি কোণ, বৃত্তে আছে, তার জন্য এর নাম হবে বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে অপশনে আমরা কি লিখবো, যে এডিবি কোণটি আমার চাপটার নাম কি এ কিউবি, এ কিউবি। ওকে, চাপ সেটা কি কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। ওকে, 4 নম্বর পিকচারটা দেখো, বলছে এই চিত্রে এসিবি কোণটা ড্যাশ বৃত্তচাপের দ্বারা গঠিত ড্যাশ বৃত্তস্থ কোণ। তো চলো আমরা 4 নম্বরটা দেখে নিই। 4 নম্বর ছবিটার দিকে তাকাও, বলেছে এসিবি কোণটা ওকে ড্যাশ চাপের দ্বারা, তার চাপটা কি এপিবি, চাপটা হচ্ছে এপিবি, এপিবি চাপের দ্বারা গঠিত এই কোণটার নাম কি হবে, এইখানে এটা নাম হবে আমার বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে এসিবি কোণটা আমার কি ছিল, এ সিবি। ওকে, কোণ এসিবি কোণটি চাপটার নাম কি এ পি বি। ওকে, চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ ড্যাশ, বৃত্তস্থ কোণ 9 হবে। ওকে, বৃত্তস্থ কোণ 9। এসিবি কোণটি এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ 9। দেখো এটা বৃত্তস্থ কোণ হচ্ছে না। ওকে, এটা কেন নয়, কেন কি এখানে টাচ করেনি। ওকে, এখানে তো টাচ করা মনে হচ্ছে, কিন্তু এটা টাচ করেনি, এটা অ্যাকচুয়ালি বৃত্তটা এরকম হতো। ওকে, যে এটা এই পর্যন্ত গিয়ে বাকিটা যেত না। ওকে, তার জন্য এটা নয়, কিন্তু এখানে যেহেতু টাচ করেছে তাহলে এটা অ্যাকচুয়ালি এটা টাচ করেনি, স্পষ্ট বোঝা যাচ্ছে না, একটু নিচে আছে। ওকে, পয়েন্ট এই যে এরকম ছবিটা দেখতে পাচ্ছ, যে এখানে আসেনি। ওকে, এখানে টাচ হয়নি। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত এডিবি কি বৃত্তচাপ হবে, কোণ হবে। দেখো 5 নং চিত্রে ড্যাশ কোণটি, তাহলে এডিবি কোণটা বললাম যে কোণ এ ডি বি কোণটি ড্যাশ চাপের দ্বারা, তাহলে চাপটা কি এ কিউ বি চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ নয়, কেন কি সেটা বৃত্তে টাচই করেনি। ওকে, পরে দেখো কি বলেছে, বি নাম্বার অপশন বলেছে যে এইভাবে দেওয়া আছে। ওকে, দুটো ছবি দেওয়া আছে। 1 নং চিত্রে কোণ দুটি ড্যাশ, তাহলে 1 নং চিত্রে কোণ দুটি কি এ ডি বি একটা, 1 নং চিত্রে এ ডি বি একটা কোণ এ ডি বি, আরেকটা কি হবে এসিবি কোণ এ সি বি। একই বৃত্তাংশ কোণ, একটা বৃত্তের মধ্যে কোণ, তার জন্য একে বলবো একই বৃত্তাংশ কোণ। ওকে, এবার কি বলেছে এডিসিবি বৃত্তাংশে অবস্থিত, অবশ্যই এ
ডিসিবি একটা বৃত্তের মধ্যে অবস্থিত। এবার 2 নং চিত্র দেখো কি বলেছে। পয়েন্টটা দেখো 2 নম্বর বলছে কি, বলছে 1 নং চিত্রের ওকে আবার 2 নং চিত্রের ড্যাশ ও ড্যাশ কোণ দুটি বৃত্তাংশ কোণ ড্যাশ নয় ড্যাশ। ওকে, তাহলে দেখো এটা বৃত্তাংশে টাচ করেনি, তাহলে আমি দিতে পারি যে এডিবি কোণ এডিবি, আর একটা হচ্ছে এসিবি কোণ দুটি বৃত্তাংশ কোণ নয়। কেন নয়? কেন কি এটা টাচ করেনি, বৃত্তে টাচই করেনি। ওকে, মানে পুরো রিংটা দেখো রিংয়ে টাচ করেনি, আমি যে রিং ধরে নিই মনে মনে, তো এটা রিংয়ে টাচ করেনি। এবার কি বলছে, বিনা একটি বৃত্ত এঁকেছে আমি ওই বৃত্তে একই চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ আঁকি ও তাদের মধ্যে সম্পর্ক বের করি। হাতে কলমে দেখো কি বলেছে যে 1 নাম্বার, ও কেন্দ্রীয় বৃত্তের একিউবি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কী হবে, এওবি। আমরা জানি আর বৃত্তস্থ কোণ যেটা বৃত্তে থাকবে সেটা হচ্ছে এপিবি, এটা তো আমরা জানি। ট্রেসিং পেপারের সাহায্যে দুটো এপিবি মানে এপিবি এবং একটি হচ্ছে এওবি কেটে নিলাম। দেখো কেটে নিয়েছে এপিবি, এই টুকরোটা কেটে নিয়েছে, আর এপিবি ওকে, আর একটা কেটেছে একিউবি, এওবি কেটেছে। এবার কি করেছে দেখো যে ট্রেসিং পেপারে এই দুটি এপিবি মানে এপিবি বৃত্তের এওবি এর উপর পাশাপাশি বসিয়ে দিলাম। দেখো এখানে বসিয়ে দিয়েছে। হাতে কলমে দেখছি যে 2 এপিবি মানে এরকম দুটো এপিবি যোগ করার ফলে একটা একিউবি পাচ্ছি, এওবি পাচ্ছি। দেখো এরকম কটা নিয়েছে, দুটো যোগ করার পরে আমি কি পাচ্ছি, দেখো এটা যোগ করার পরে তৈরি হলো এওবি। তাহলে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা ধরে কিন্তু উপপাদ্য আসে। ওকে, মনে রাখবো যে 2 এপিবি মানে 2 এপিবি এরকম দুটো ছবি মিলে আমার একটা ছবি হচ্ছে, সেটা কি এওবি। তার মানে এটা ডবল হচ্ছে এওবির ডবল, তার মানে বোঝাচ্ছে কি এওবির ডবল হচ্ছে এটা, এরা দুজন আর একাই একজন, তাই না? এরকমই কিছু বোঝাচ্ছে। তাহলে হাতে কলমে মনে রাখবো যে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা ধরে কোশ্চেন আসে যে একই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা দিয়ে উপপাদ্য আছে, খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য আমরা করব। ওকে, যে একই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ হবে, দ্বিগুণ। দেখো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে। বলছে আমি অন্য যে কোনো বৃত্ত এঁকে তার একই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ এঁকে একইভাবে হাতে কলমে করে দেখছি কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ হবে, এটা অবশ্যই দ্বিগুণ হবে। আচ্ছা, এই পার্টটা তোমাদের এই পর্যায়েই থাকবে, নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো পার্ট 2। ওকে।